জাতীয় পর্যায়ে তো জামাত যেভাবে একটা রাজনৈতিক অগ্রাধিকার পাচ্ছে, সেই ক্ষেত্রে শিবিরকে মানে বাইরে রেখে কতটুকু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কার্যক্রমের আপনারা ফাংশন করতে পারবেন, সেটা একটা প্রশ্ন থেকে যায়। আর বিশ্ববিদ্যালয়ের যেটা ওই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আরেকটা ঘটনা দেখেছি, আপনার ছাত্র সংগঠনগুলোর মিটিংয়ে শিবিরের অংশগ্রহণের প্রতিবাদে 3টা ছাত্র সংগঠন মিটিং ওয়াকআউট করেছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি একটা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি, আমি নাম বলবো না। একজন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা একটা প্রোগ্রামে, আমিও সেখানে অতিথি ছিলাম, আসছে এসে শিবির সেখানে থাকবে এই কারণে সে আর ভিতরেই ঢোকে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি জানতে পারলাম অনেকে বলছে যে শিবির যদি থাকে তাহলে অনেকে আসবে না। এখন ব্যক্তিগতভাবে আমি বলি, আমি যখন প্রতিকূল সময়ে রাজনীতি করেছি, হ্যাঁ, তখন আমাদের মিছিলে কিংবা আমার কর্মকাণ্ডে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির লোকেরা সমর্থন করেছে, সহযোগিতা করেছে, কারণ তারা দেখছে যে তারা কিছু করতে পারতেছে না। সো এই ইয়ং গ্রুপটা করতেছে, লেট দেম ডু। তারপরে আবার ধরেন শিবিরের নেতৃবৃন্দ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এতগুলো ভোট পেলাম, এইরকম একটা পরিস্থিতিতে নিশ্চয়ই তারাও ভোট দিয়েছে, আবার অন্য মতাদর্শেরও অনেকে ভোট দিয়েছে, কারণ সেই সময় তাদের সময়টা অনুকূল ছিল না। কিন্তু এখন আবার যখন তাদের সময় অনুকূল, এখন কিন্তু আবার আমি কিন্তু ব্যাপক ধরনের, এখন ধরেন বড় সংগঠনগুলোর যে সিস্টেম, তাদের যে টেকনোলজি, তাদের যে সুবিধা, সেটা আমরা কিন্তু নানান ধরনের অপপ্রচার প্রোপাগান্ডার শিকার হই। আগে যারা প্রশংসা করতে এখন অনেকে গালি দেয়। তো যাই হোক, এটা আমার জন্য ম্যাটার না। আমি বলছি এই কারণে আমার কারোর প্রতি, শিবির ছাত্রদল কারোর প্রতি আমার বিশেষ ভালোবাসা কিংবা আমার পক্ষপাত নেই। আমি তো একটা স্পেসিফিক সংগঠনের জায়গায় আছি, ছাত্র অধিকার থেকে এসেছি, তাদের প্রতি আমার একটা হয়তো ধরেন বিশেষ দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু তারপর আমি বলছি, এখন এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি বা জাতীয় পর্যায়ে তো জামাত যেভাবে একটা রাজনৈতিক অগ্রাধিকার পাচ্ছে, সেই ক্ষেত্রে শিবিরকে মানে বাইরে রেখে কতটুকু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কার্যক্রমের আপনারা ফাংশন করতে পারবেন, সেটা একটা প্রশ্ন থেকে যায়। সেটা সিদ্ধান্ত আপনারা নেবেন। আমার জাস্ট নিজের অভিমতটা আমি শেয়ার করছি। সেক্ষেত্রে আমার অভিমতটা হচ্ছে এটা যে আমরা বিভিন্ন ক্ষেত্রে, সেটা জাতীয় রাজনীতিতেও ক্যাম্পাসের ক্ষেত্রেও যতটুকু মানে গুরুত্বপূর্ণ ইস্যুতে, মৌলিক ইস্যুতে আসলে একমত হয়ে কাজ করতে পারি, সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি বোধহয় আমাদের থাকলে তাহলে আমরা একটা ইনক্লুসিভ ক্যাম্পাস কিংবা আমরা এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি যেটা আমরা চাই সেটা আমরা পেতে পারি। এখন ধরেন আপনারা শিবিরের মানে হলের রাজনীতি নিষিদ্ধের একটা বিষয় হচ্ছে, যেমন আওয়ামী লীগ আমলে তো শিবির সবচেয়ে বেশি টার্গেটেড ছিল, তাও কিন্তু তাদের রাজনীতি হলে হলেও ছিল। এখন যদি আপনারা অন্য সংগঠনগুলো হলের রাজনীতি বন্ধ হয়ে যায়, আমি এটা বলতে পারি কারো রাজনীতি না থাকলেও, সংগঠন না থাকলেও শিবিরের কার্যক্রম চলবে, তাহলে আপনারা লুজার হবেন। সো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করেন আপনারা আসলে ওয়ে আউটটা কিংবা শিক্ষার্থীদের সাথে কনসালটেশন করে কি প্রক্রিয়া আসলে এটাকে নর্মালাইজ করবেন বা কি সিদ্ধান্ত নেবেন।